ওই কি জানি বলে চেচো যাওয়ার রাস্তা কোনটা? চেচোয়া চেচো যাওয়ার রাস্তা কোনটা? হ্যাঁ হ্যাঁ ইন্দা না ওইন্দা। হ্যালো ফ্রেন্ডস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া নিয়ে আমিও ভালো আছি। আরও একবার আমার এই পথের পাঁচালীতে স্বাগতম জানাই। অনেকদিন পর আপনাদের সামনে আবার আমার এই পথের পেছালে নিয়ে হাজির হলাম। যেহেতু এই ভোরবেলা বেরিয়েছি, তাই আসলে আমার বাইকের যে টায়ারের যে প্রেশার সেটা চেক করার সুযোগ হয় নাই, এবং আসলে কালকে জানতামও না যে আজকে বৃষ্টি হবে। আমরা যারা বাইকার, যারা বাইক চালাই, আমরা হয়তো অনেকেই জানি বা অনেকেই জানি না, আমাদের বাইকের টায়ারের প্রেশার এক এক ধরনের বা এক এক রোড কন্ডিশনে টায়ারের প্রেশার এক এক রকম হয় বা রাখা দরকার, রাখা উচিত। এটা এক্সপার্টরা সাজেশন করে থাকেন। আমরা জানি যে বৃষ্টির সময় আমাদের যে রোডের যে সারফেসটা এটা কিছুটা হলেও পিচ্ছিল থাকে। পাশাপাশি আমাদের টায়ার যে ম্যাটেরিয়ালস দ্বারা তৈরি, টায়ারের যে কেমিক্যালগুলো ইউজ করা হয়, সেখানে কিছুটা কি বলবো দাহ্য পদার্থ জাতীয় একটা অংশ থাকে, যেটার কারণে হালকা বৃষ্টিতে বা হালকা পানিতে এই টায়ারেরও একটা পিচ্ছিল একটা ভাব চলে আসে। আর এই পিচ্ছিল ভাবটা পানিতে আরেকটু বেশি বোঝা যায় বা বেশি হয়, যেটার কারণে ফ্রিকশনটা যাতে বেশি পাওয়া যায়। এই বর্ষাকালে বা বৃষ্টির সময় টায়ারের প্রেশারটা নর্মালের তুলনায় একটু কম রাখতে হয়। ওর কী অবস্থা? হঠাৎ করে এরকম গাড়ির সারি কেন? কি হয়েছে সামনে? সামনে অ্যাক্সিডেন্ট করছে, যাবার দিচ্ছে না, কেমনে হবে? যায় দেখি কি অবস্থা। এটা কই মারছে? কই মারছে এটা? ঘরে? কোন দিক দিয়ে রাস্তা? চাষি যে কোনটা কইলো বুঝলাম না। চাষি কোনটা কথা বললো? ও মেন রাস্তা হইয়া? আচ্ছা। মানে জনগণ সবাই বিচারক হয়ে গেছে, করার কিছু নাই। অ্যাক্সিডেন্ট একটা একটা ট্রাক সম্ভবত মানে একটা বাড়ির উপর উঠিয়ে দিছে। একটা ট্রাক সম্ভবত একটা ঘরের উপর উঠাই দিছে, যে কারণে এলাকার জনগণ আসলে রোডটাকে ব্লক করে দিছে। যাক, এটা প্রশাসন বুঝবে, কিন্তু আমরা যারা সাধারণ পথচারী আমাদের জন্য একটু ঝামেলা। কারণ আমরা অফিস যাচ্ছি, আমাদের অফিসে একটা টাইম আছে, সময় আছে, শিডিউল আছে। অবশ্যই তাদেরও একটা
লাইফের কিন্তু একটা বিষয়ে আমার মাথায় আসে না যে আসলে যারা দুর্ঘটনা ঘটিয়েছে সে হয়তো ইচ্ছাকৃত এই দুর্ঘটনাটা ঘটায় নাই, কিন্তু এই একজনের কারণে হাজারো মানুষের ভোগান্তি আসলে এটা বাংলাদেশেই সম্ভব। অন্য দেশে আছে কিনা জানি না, কারণ অন্য দেশ সম্পর্কে আমার এই বিষয়টাই ধারণা নাই। এটা বিচার করার জন্য আইন আছে, প্রশাসন আছে। এটা কোন রাস্তা? ওই ইসে যাবো কোন দিক দিয়ে? ওই কি জানি বলে চেচো যাওয়ার রাস্তা কোনটা? চেচুয়া চেচুয়া যাওয়ার রাস্তা কোনটা? হ্যাঁ হ্যাঁ ইন্দা না ওইন্দা তারা এক একজন এক এক দিকে নির্দেশনা দিচ্ছে, একটা বলে এদিকে একটা বলে হিন্দা হিন্দা। যেদিক দিয়ে আসছি ওইটা দেখাচ্ছে, আসলে করার কিছু নাই, ওরাও ছোট, অনেক কিছু জানে না বুঝে না। উরি বাবারি, রাস্তায় যে অ্যাক্সিডেন্ট দেখে আসলাম সেটার মেন কারণটা হতে পারে এই যে ভেজা রাস্তা। যে জায়গায় অ্যাক্সিডেন্টটা হয়েছে এটা সামান্য একটু টার্ন, যে জায়গায় অ্যাক্সিডেন্টটা হয়েছে সেটা কিন্তু একটু মোড় না, একটু বাগ আছে। হয়তো বৃষ্টির সময় সেই ট্রাক যাচ্ছিল, মানে আর নর্মালি আমরা জানি ট্রাক কোথাও গেলে লোডেড কোনো কিছু নিয়ে গেলে পরে তারা ভোর সকালে বা রাত্রে রওনা দেয়। আর গতকাল যেটা বলতেছিলাম যে গতকাল রাত থেকে টুকটাক বৃষ্টি ছিল, রাস্তা অবশ্যই পিচ্ছিল ছিল। সো যেটাই হোক, ঘটনা দুর্ঘটনা, মানে সচেতন থাকাটা জরুরি, সাবধান থাকাটা জরুরি। দেখা হবে, কথা হবে পরবর্তী কোনো পথের পেঁচালিতে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন। টাটা।